সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের ওপর বিশ্বাস রাখো এবং সৎ কর্ম করে যাও, কারণ তোমার আজকের সৎকর্মই তোমার আগামীকালের সুন্দর ভবিষ্যৎ নির্ধারণ করবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 24শে জুন 2026, আজকের বার বুধবার। জেনে নেব আজকের এই রাশি এবং এই লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এই রাশির মানুষদের জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনার শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করুন। যেহেতু আজ বুধবার, তাই চেষ্টা করবেন বিঘ্নহর্তা শ্রী গণেশ এবং ভগবান বিষ্ণুদেবের মন্ত্র শ্রবণ করার। জীবনে মহাপরিবর্তন লক্ষ্য করতে পারবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় বিষ্ণুদেব অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যান। ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ শুক্লপক্ষের দশমী তিথি, আজকের নক্ষত্র চিত্রা, আজকের করণ হচ্ছে গড়করণ এবং আজকের যোগ পরিঘ। জেনে নেবে এবার সূর্য গণনা ও চন্দ্র গণনার সম্পর্কে। আজ সূর্যোদয় হবে সকাল 5টা বেজে 24 মিনিট ও 18 সেকেন্ডে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 7টা বেজে 22 মিনিট ও 24 সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে তুলা রাশি। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে তুলা রাশি। আজ চন্দ্রোদয় হবে দুপুর 2টা বেজে 37 মিনিটে এবং চন্দ্রাস্ত হবে পরদিন রাত 1টার সময়। এছাড়া আজকের দিনে পঞ্জিকা অনুযায়ী আলাদা করে তেমন কোনো অভিজিৎ মুহূর্ত বা শুভ সময় নেই, যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে। আপনারা সেই সময়ের মধ্যে শুভ কাজকর্ম করতে পারেন। আজকের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল 11টা বেজে 55 মিনিট ও 25 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 51 মিনিট 17 সেকেন্ড পর্যন্ত। তো এই সময়ের মধ্যে আপনারা কোনো শুভ কাজকর্ম করবেন না। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। জেনে নেব এবার বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকের এই রাশিফলের অত্যন্ত বিশেষ এবং বিস্তারিত পর্বে। গ্রহ নক্ষত্রের একদম নিখুঁত এবং গভীর গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে তা আজ আমরা জানব। তাই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আজকের গ্রহ নক্ষত্রের যে অবস্থান তৈরি হয়েছে এবং চন্দ্রের গোচরের ফলে আজ আপনাদের মানসিক জগতে এক অদ্ভুত দৈত্য সত্তা কাজ করবে। একদিকে আপনার ভেতরে এক প্রচণ্ড উদ্যম, সাহস এবং কিছু করে দেখানোর এক অদম্য জেদ কাজ করবে, কিন্তু অন্যদিকে আপনার অবচেতন মন চাইবে একটু নির্জনতা, একটু একাকিত্ব। আজ আপনার মনের ভেতরে নানা রকমের চিন্তার আনাগোনা চলবে। বিশেষ করে নিজের ভবিষ্যৎ এবং কিছু অসমাপ্ত কাজ নিয়ে আজ আপনি গভীরভাবে ভাববেন। আজ আপনার ইনটিউশন পাওয়ার বা ষষ্ঠ ইন্দ্রিয় অত্যন্ত প্রখর থাকবে। অনেক সময় দেখবেন যে ঘটনা ঘটতে চলেছে তার একটা পূর্বাভাস আপনি মনের ভেতর থেকে আগেই পেয়ে যাচ্ছেন। তবে অতিরিক্ত চিন্তা করার ফলে আজ মাঝে মাঝে আপনার মেজাজ একটু রুক্ষ বা খিটখিটে হয়ে যেতে পারে। জেনে নেব এবার কর্মজীবনের সম্পর্কে। আজ কর্মক্ষেত্রে আপনাদের একটু সাবধানে পা ফেলতে হবে। আপনার কর্মদক্ষতা এবং কাজের প্রতি আপনার যে ডেডিকেশন তা আজ তুঙ্গে থাকবে, কিন্তু চন্দ্রের আজকের গোচরের ফলে আপনার চারপাশে কিছু গুপ্ত শত্রু বা প্রতিযোগীর উদ্ভব হতে পারে, যারা আপনার কাজের ক্রেডিট নেওয়ার চেষ্টা করতে পারে অথবা আপনার নামে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। এছাড়া যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করছেন বা চাকরি করছেন তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো দিন। বসের সাথে কথা বলা কিংবা আপনার কর্মক্ষেত্রে কোনো কলিগের সাথে কথা বলার সময় অবশ্যই আজকের দিনের জন্য তর্কাতর্কিতে জড়াবেন না।
অবশ্যই শান্ত থাকুন এবং ধৈর্যভাবে একটু ধরে রাখুন, বেশি তাড়াহুড়ো করবেন না, তাহলেই দেখবেন আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত ভালো যাবে। যারা ব্যবসা করছেন তাদের জন্য আজকের দিনটি মোটের ওপর একটি মোটামুটি যাবে। আজ কোনো নতুন ক্লায়েন্ট বা দূরবর্তী কোনো স্থান থেকে বড় ধরনের কাজের অর্ডার আসার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা আমদানি রপ্তানি করে কিংবা যারা কসমেটিকের বিজনেস, ফাস্ট ফুড, জামা কাপড়ের দোকান এই সমস্ত কাজের সাথে যুক্ত, তাদের জন্য আজকের ব্যবসায় একটা দারুণ গতিশীল দেখা যাবে। তবে মনে রাখবেন, আজ কোনো বিষয়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া যাবে না। যে কোনো পার্টনারশিপ বা ডিল ফাইনাল করার আগে পেপার ওয়ার্ক খুব ভালোভাবে চেক করতে হবে। আজ আপনার ব্যবসায়িক লেনদেনে হঠাৎ করে কিছু বড় খরচ সামনে আসতে পারে, তাই অবশ্যই আপনাকে এই বিষয়ে মাথায় রাখতে হবে। জেনে নেব এবার পরিবার, প্রেম জীবন ও দাম্পত্য জীবনের সম্পর্কে। পারিবারিক এবং দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। স্বামী স্ত্রীর মধ্যে রোমান্স এবং গভীর বোঝাপড়া বৃদ্ধি পাবে। আপনারা একে অপরের সাথে কোয়ালিটি টাইম কাটাতে চাইবেন। হয়তো সংসারের কোলাহল থেকে দূরে কোথাও একান্তে সময় কাটানোর একটা সুপ্ত বাসনা আপনার মধ্যে কাজ করবে। তবে মনে রাখবেন, আজ আপনার ভেতরে একটা অদ্ভুত ইমোশনাল এনার্জি কাজ করবে। হঠাৎ করে রাগের মাথায় পার্টনারকে এমন কিছু বলে ফেলতে পারেন যা সম্পর্ককে সাময়িকভাবে জটিল করে তুলতে পারে। তাই আবেগের বশবর্তী হয়ে কোনো কথা বলার আগে অবশ্যই দুবার ভাববেন। পরিবারের সদস্যদের প্রতি আপনার দায়িত্ববোধ আজ বাড়বে। জেনে নেব এবার শিক্ষা জীবনের সম্পর্কে। ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি গভীর মনোযোগ এবং গবেষণামূলক কাজের জন্য একদম পারফেক্ট। আজ কোলাহলের মধ্যে বসে পড়াশোনা করলে আপনার মনোযোগ নষ্ট হতে পারে, তাই চেষ্টা করুন একটি শান্ত এবং নির্জন পরিবেশ বেছে নিতে। যারা ইঞ্জিনিয়ারিং, মেডিকেল বা যে কোনো টেকনিক্যাল বিষয় নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। এরপর জানবো স্বাস্থ্য জীবনের সম্পর্কে। আজকের দিনে স্বাস্থ্যের প্রতি আপনাকে একটু বিশেষ নজর দিতে হবে। গ্রহ নক্ষত্রের অবস্থানের কারণে আজ আপনার ঘুমের কিছুটা ব্যাঘাত ঘটতে পারে। অতিরিক্ত চিন্তা বা ওভার থিঙ্কিংয়ের কারণে ইনসোমিনিয়া বা রাতে ঘুম না আসার সমস্যা দেখা দিতে পারে। এছাড়া রক্তচাপের ওঠানামা বা হঠাৎ করে শরীরে একটু গরম বা অ্যাসিডিটি অনুভব হতে পারে। ছোটোখাটো কাঁটাছেঁড়া বা চোট আঘাত থেকে অবশ্যই সাবধানে থাকতে হবে। বিশেষ করে রাস্তায় চলাফেরা বা গাড়ি চালানোর সময় অবশ্যই তাড়াহুড়ো করে একেবারেই গাড়ি চালাবেন না। প্রচুর পরিমাণে জলপান করুন এবং মনকে শান্ত রাখার জন্য অন্তত 10 মিনিট ধ্যান বা মেডিটেশন করুন। আর্থিক দিক থেকে বিচার করলে আজকের দিনটি খরচের দিন। আজকের গোচরের ফলে আপনার মধ্যে হঠাৎ করে কিছু জিনিস কিনে ফেলার একটি বড় তাগিদ দেখা যাচ্ছে, অর্থাৎ আবেগের বশে খরচ করার একটা প্রবল ঝোঁক তৈরি হবে। এই প্রবণতাকে নিয়ন্ত্রণ না করতে পারলে মাসের শেষে আপনার বাজেটের ঘাটতি দেখা যেতে পারে। আজকের দিনে শেয়ার বাজার বা লটারির মতন কোনো ঝুঁকিপূর্ণ খাতে বিনিয়োগ করা থেকে সম্পূর্ণ বিরত থাকুন। যদি বিনিয়োগ করতে হয় তবে অত্যন্ত বিশ্বস্ত এবং দীর্ঘমেয়াদী কোনো পলিসিতে করুন। কাউকে আজ টাকা ধার দিলে সেই টাকা ফেরত পাওয়া অত্যন্ত কঠিন হয়ে যেতে পারে, তাই আর্থিক লেনদেনের ক্ষেত্রে আজ অবশ্যই সতর্ক থাকুন। আপনার জন্য শুভ রং হচ্ছে মেরুন এবং গাঢ় লাল, এবং শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। শুভ রত্ন হচ্ছে প্রবাল। শুভ সময় হচ্ছে সকাল 10টা 30 মিনিট থেকে দুপুর 12টা 15 পর্যন্ত এবং সন্ধ্যা 6টা থেকে 7টা 30 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো গুরুত্বপূর্ণ ভালো কাজ করুন, সেখানে ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।